বুঝিয়ে দিলেন, আমি তোমাকে এই আত্মা দিইনি, তোমাকে যে আত্মাটা দিয়েছিলাম সেই আত্মাটা যদি ঠিকঠাক করে আমাকে ফিরিয়ে দিতে, তাহলে যেখান থেকে ছেড়েছিলাম ওখানে আবার জায়গা দিতাম। এটা আমার নানা সভাপতি সাহেব যিনি বসে আছেন, ইনারা সব কথাগুলো বুঝছেন বেশি, আমরা একটু কম বুঝছি। রুহের একটা জায়গা আছে এবং হাদিসে রব্বুল আলামিনের নবী বলেছেন, আর রুহ জুনুদুন মুজান্নাদাতুন, উপরে আসমানে ইল্লিন নামক জায়গাতে রুহগুলো রাখা আছে। দরকার মোতাবেক দুনিয়াতে আসছে আসছে আসছে, আর আবার দুনিয়ার জীবন শেষ করার পরে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একগুলো চলে যাচ্ছে সিজ্জিনে, আর একগুলো আবার ফিরে চলে যাচ্ছে সেই উপরে ইল্লিনে। এবার আপনাকে বলছি, ব্যবহারটাতেই কি করে মানুষের রুহকে অপবিত্র করে। কি ব্যবহার? আল্লাহ যা বলেছেন করতে তা করলে রুহ পাক থাকবে, আল্লাহ যেটা বলেছেন না করতে তা না করলে, তা যদি না মানেন রুহ গান্দা হবে। আল্লাহর কানুন আছে দুইটা, একগুলোর নাম হলো করো আর একগুলোর নাম হলো ছাড়ো। একগুলো ছেড়ে দেওয়া আর একগুলো হলো আঁকড়ে ধরা। যেটা আঁকড়ে ধরা সেটাকে ধরে থাকেন, যেটা ছেড়ে দেওয়ার সেটাকে ছেড়ে দেন, আপনার আত্মাটা রুহটা পরিষ্কার থাকবে। কিন্তু এবার বলেন, চুরি করতে হবে কি না? অথচ গতকালকে জালসার স্টেজের পাশ থেকে ধানগাড়া বিশনপুর অঞ্চলে আমি কালকে ছিলাম, বেলা 1টার সময় জালসা শেষ হলো, একটা পালসার মোটর সাইকেল ওখান থেকে চুরি হয়ে গেল। কে চুরি করলো? জালসা শুনতে কি অমুসলিমের বেটারা এসেছিল? আসেনি, আসেনি, মুসলমানের বাচ্চা চুরি করে নিল। এই মজলিসে আল্লাহ আমাকে মাপ দিও, পাবলিক আপনারাও মাপ দিবেন। এখানে 100টার ভিতরে 20টা মানুষ আছে যার মুখের ভেতরে হারাম জিনিস খৈনি ভরা আছে, আর এখানে 100টা লোকের ভেতরে 60টা লোক কেমন আছে, তার মুখের ভেতরে তিরঙ্গা গুটখার মতো 26 জিনিস ভরা আছে। এরা 1000 বার করে শুনেছে যেগুলো হলো নেশা, এগুলো হারাম, এগুলোকে ছেড়ে রাখতে হবে, আজ পর্যন্ত ছাড়তে পারেনি। তাহলে মজলিসে যারা বসে আছে এরা কি বেদিনের বেটা, এরা কি মুশরিকের বেটা, এরা কি কাফেরের বেটা? না, এরা কেউ কাফের নয়, এরা সবকটা মুসলমানের বাচ্চা। হারামকে ছেড়েছে কি ছাড়েনি? হারাম ধরে আছে। আচ্ছা, আর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাকে দিনে আর রাতে আমি চাই তোমার সারাটা শরীরের ভেতরে সব থেকে পবিত্র যেটা দেহের অঙ্গ সেটা হলো তোমার মাথা, আর মাথার ভেতরে সব চাইতে মুহাব্বতের জায়গা হলো তোমার কপাল। তুমি আমার নামে পাক জমিনে দিনে আর রাতে 5 বার কপালটাকে টেকিয়ে দাও। যখন তুমি জমিনে কপালটা টেকিয়ে দেবে তখন তুমি আমার নিকটে চলে আসবে, তুমি আমার কাছে চলে আসবে। আর আমার কাছে এসে যদি আমাকে বলো, তো যেটা কথা বলবে আমি রব তোমার সে কথাটাই শুনবো, আমি তোমাকে খালি হাত ফিরিয়ে দেব না। জি হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, যত রকমের মদদ নেওয়ার আছে তুমি নমাজ পড়ো আর নিজের দেহটাকে আল্লাহর কাছে করো, আল্লাহর কাছাকাছি এসে তুমি আল্লাহকে বলো, তোমার কাজ হবে। সিজদাতে পড়ে দোয়া করা। কি দোয়া করবেন? ঝামেলা করিয়েন না, খালি শিখে রাখেন। আপনি পাবলিক আরবিতে দোয়া মুখস্থ নাই, 2 রাকাত নফল নামাজ পড়বেন, তো নফল নামাজে সাজদাতে গিয়ে আপনি যদি বানাওয়াটি দোয়া বলেন, এমনি বানাওয়াটি দোয়া, তো এক দল আলেম বলছেন
নিজের ভাষাতেও যদি বলে তবুও নমাজ নষ্ট হবে না। নিজের ভাষাতে, আরবি ভাষাতে নয়। এক জাহান আলেমের ফতোয়া হলো এই, ফরজ নামাজে নয়, নফল নামাজের ভিতরে সাজদাতে পড়ে গিয়ে ও যদি আল্লাহ তাআলার কাছে চাই, তো রব্বুল আলামিন বলছেন আমার নিকটে আসতে গেলে বান্দাকে আমি বঞ্চিত করে পাঠাই না, যেটা চাইবে সেটাই সে পেয়ে যাবে। কি চাইছেন? রুজি চান? চান না? আপনাকে রুজি চাইতে বলা হচ্ছে তো সাজদাতে। কি চাইছেন? বেটি সাবালিকা আছে, বিয়ে হয় না, আপনি বর চাইছেন, আল্লাহ তাআলাকে সাজদাতে বলেন। অসুখ হয়ে পড়ে আছেন, আল্লাহ তাআলাকে বলেন অসুখ ভালো হচ্ছে না, আল্লাহ তুমি আমাকে শিফা দাও। কি অভাবটা আছে, অভিযোগটা আছে, আপনি যেটা বলবেন সেটাই পাওয়া যাবে। এখন এই কথার মূলে যদি পরীক্ষা করতে যাই, তো ভালো করে বুঝেন, যারা নামাজ পড়ে তারা মুসলমান, যারা নামাজ পড়ে না তারা মুসলমান থেকে খারিজ, তারা হলো বেঈমান শয়তান। যারা নামাজ পড়ে না তারা যদি মরে যায়, সৌদি আরবের মুফতিদের ফতোয়া আছে এবং তাদের আমল পর্যন্ত আছে, যদি জানতে পারে এই লোকটা মারা গেছে, নামাজি ছিল না, তাহলে তাকে ধোয়াবের পরে কাফন দেবে মিউনিসিপ্যালিটির লোকেরা, বাড়ি থেকে নিয়ে যাবে, যাওয়ার পরে তাকে কোনো কবরস্থানে সমাহিত করবে না, কোনো একটা পাহাড়ের চূড়ায় নিয়ে যাবে, আর যাওয়ার পরে তাকে উপরে শূন্য পাহাড়ের উপরে রেখে দিয়ে চলে আসবে। ওখানে যদি চিলকাক থাকে তো তাকে খাবে, আর চিলকাক যদি না থাকে তো শুকিয়ে শুকিয়ে আমচুর হয়ে 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 শুকিয়ে শুকিয়ে ওখানেই পড়ে থাকবে। আরবের লোকেরা যদি জানতে পারে যে নমাজি নয়, ওর জানাজাই হবে না, বাকিতে কবর হবে না, জান্নাতুল মুআল্লাতে কবর হবে না, ওকে পাহাড়ের চূড়ায় রেখে দিয়ে চলে আসবে। এবং সঠিক ফতোয়া কি, লোকটা নমাজি ছিল না, যদি এই গ্রামে মারা যায় তাহলে ফতোয়া হলো এই, ওই লোকটা যেদিন মারা যাবে সেদিন দলুয়াখাড়ি গ্রামের লোকেদের যেটা সরকারি কবরস্থান আছে, ওই মুসলমানদের কবরস্থানে তাকে মাটি দেওয়া যাবে না। ওইখানে মুমিনিন মুসলমানদের লাশ আছে, ওই জায়গাতে কাফেরকে পুঁতা যাবে না, কাফেরকে মাটি দেওয়া যাবে না। ওকে অন্য কোনো এক জায়গায় বাবুরের গাছের তলায়, হিদুলের গাছের তলায়, কিংবা তার বাপের বাঁশ বাগানেই একাই তাকে কবর দিয়ে দাও, মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করা যাবে না। এটা তো আইন। এখন আপনি বলেন ঠকবাস্তে গাঁওজাড়, এ মজলিসে 2000 লোক বসে আছেন, কতটি লোক আল্লাহর আইন অনুযায়ী মুসলমানদের কবরস্থানে ঘুমাতে পাবেন বা সমাহিত হওয়ার সুযোগ পাবেন? আল্লাহ তুমি জানো। কেন? আক্কেলটা হয়ে গেছে, বুদ্ধিটা হয়ে গেছে মুশরিকদের মতো। কি করে হলো এরকম? একটা দাড়িওয়ালা লোক, টুপি মাথায় দেওয়া লোক, আল্লাহর শরীয়তকে মানে না। কে বলল? খোঁজ নিয়ে দেখো গা, বেটিকে জমি দেয়নি, সব জমি বেটাকে লিখে দিয়ে বসে আছে। দাড়িওয়ালা নয়, তবুও টুপি মাথায় দেয়, একটু নমাজ রোজাগুলো করে। লোকটার খোঁজ নিয়ে দেখো গা, এর ভেতরে অন্যান্য দোষ আছে। কেমন দোষ? এ লোকটা হারাম ব্যবসা করে, সুদের সঙ্গে জড়িয়ে আছে। ওকে 1000 বার বুঝাতে গেলে সুদের ব্যবসা ছাড়েনি। বাড়ি করেছে সুদের টাকায়, গাড়ি করেছে সুদের টাকায়। যে মানুষটা সুদখোরি করে মরবে সে মানুষটা তো জান্নাতি নয়। কত আছে এমন ঠকবাস্তে গাঁওজাড়। চায়ের দোকানে আশেপাশে যদি কোনো তীরমোহনী থাকে, মাগরিবের টাইমে চা খেতে গিয়ে বসে আছেন, ওই বেঞ্চের ভেতরে গায়ের মুসলিম তাও আছে, উজ্জ্বল কুমার আছে, হরেন আছে, তারপরে তপন আছে, শঙ্কর আছে, বিভিন্ন লোক নামের চার দোকানে চা খাচ্ছে, আপনিও খাচ্ছেন। আজান পড়ে গেল, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজ পড়তে এসো। নামাজ পড়তে যদি না আসবে তো আল্লাহ তাআলা আবার বলাচ্ছেন হাইয়া আলাল ফালাহ, তোমার কল্যাণের জন্য তুমি এসো, তোমার লাভের জন্য এসো। তারপরে যদি দেখা যায়
আপনার পাছাটা বেঞ্চে লেগেই আছে, আপনি নিজের পাছাটা বেঞ্চ থেকে ছাড়াননি। আল্লাহর ডাক আপনাকে বেঞ্চ থেকে খিঁচতে পারলো না, টানতে পারলো না, আপনি ওই জায়গাতে বসেই থেকে গেলেন। তো যেমন সুজল, যেমন উজ্জ্বল, যেমন আর আর লোকগুলো বেঞ্চে বসে থেকেই গেল, নমাজ পড়তে গেল না। ওর তো নমাজ নাই, আপনার নমাজ ছিল, অথচ আপনি তাদের মতো বসে থেকে গেলেন। তাহলে আপনি ইনসাফ করে বলেন তো, যে ওই তপন কুমারের থেকে আর স্বপন কুমারের থেকে আর আপনার মতো নুরুল ইসলামের মাঝখানে কয় আনা তফাৎ আছে রে দাদা? ফরক আছে? নাই? এরকম লোক কতটি পাবেন? ওই যে ঝাঁকে ঝাঁক, যেদিন ইজা যা সূরাটা নাজিল হলো, যেদিন ইজা যা সূরাটা নাজিল হলো, একটু মাথাটাকে নাড়ান না জি। তো এই সূরাটাতে কি লেখা আছে? যে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ইসলামের ভেতরে ঝাঁকে ঝাঁক, ঝাঁকে ঝাঁক মুশরিকেরা ঢুকতে লাগবে, আর দ্বিধা করবে না, আর জ্বালা যন্ত্রণা করবে না। এখন সারি 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 লোক ইসলামে দীক্ষিত হবে। তো যেদিন এমন পজিশনটা তৈরি হবে, হে নবী, সেদিন আপনাকে আর দুনিয়াতে রাখা হবে না, আপনাকে আসমানে নিয়ে চলে যাওয়া হবে। দায়িত্ব